খুব ব্যতিব্যস্ত, আমি নিজেও ব্যতিব্যস্ত আছি। প্রত্যেকটা কর্মসূচিতে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি মনে করছি যে সঠিক রাজনীতিটা করতে পারছি এবং এটা নিজের কাছে ভালো লাগছে। আমার বিশ্বাস আপনাদের কাছেও ভালো লাগতেছে। এখানে যারা আছে ম্যাক্সিমাম এরা ছাত্র রাজনীতি করা, ম্যাক্সিমাম ছাত্রদল করে আসে। ছাত্রদল করে কেউ এখন যুব দলের নেতা, কেউ এখন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, কেউ এখন বিএনপির দায়িত্বশীল নেতা। তাহলে বিএনপির রাজনীতিটা একটা চর্চার মধ্য দিয়ে উঠে আসছে এবং নেতৃত্বগুলা সেইভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এটাতে কত গৌরবের, কত গর্বের। আমরা যারা সরাসরি ছাত্রদল থেকে আসা, আমরা এই কথাগুলো যখন শুনি গর্বে বুক ফেটে উঠে। আমরা গর্ববোধ করি যে আমরা এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছি। এটা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর আগেও সবাই মিলে চিন্তা করতে পারি না। এই রাজনীতিটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব সাধারণভাবে দেশের মানুষের কাছে নিয়ে গিয়েছে। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। 71 সাল, ওনার বয়স কত ছিল? 81 সালে তিনি শাহাদাত বরণ করেছেন। এই 10 বছরে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন করেছেন, যার কারণে বিএনপিকে বলা হয় গণমানুষের দল, সাধারণ মানুষের দল। আপনি একটা বাড়িতে যান, একটা বাজারে যান, একটা সমাজে যান, 10 জন, 20 জন, 30 জনকে জিজ্ঞেস করবেন জিয়াউর রহমানের কথা, বিএনপির কথা। আমার মনে হয় 25-30 জনে বলবে যে জিয়াউর রহমানের রাজনীতিটা সুন্দর ছিল, ভালো ছিল। পাশাপাশি স্বাধীনতার পর 72 সাল, 73 সাল, 74 সাল, 75 সাল, এই যে দুর্নীতি, দুঃশাসন, দুর্ভিক্ষ, হয়তোবা এই প্রজন্ম দেখে নেয়, কিন্তু যারা জিয়া রহমানের বন্ধু ছিলেন, তারা জাগরণ করেছেন, সেই মুরব্বীরা এখনো আছে। তারা রক্ষী বাহিনীর অত্যাচার দেখেছেন, সিরাজ শিখদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে বোম ছিল, কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, কিভাবে 73 সালে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল, তারা খুব ভালো জানেন। তবে এই প্রজন্ম যেহেতু খুব বেশি সচেতন, এডুকেটেড, সোশ্যাল মিডিয়ার সঙ্গে তারা খুব কাছ থেকে দেখছেন এবং যারা প্রতিনিয়ত স্মার্টফোন নিয়ে, আইটি সেক্টর নিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারছেন, তারা এই ইতিহাসগুলো আরো বেশি এখন খুব অল্পতে বেশি করে দেখছেন, পড়ছেন, প্রত্যক্ষ করছেন। কিভাবে প্রত্যক্ষ করছেন? 17 বছর ওই আওয়ামী লীগ 17 বছরে 17 বছরের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তার, গণগ্রেপ্তার। এরপরে মামলা ছিল গায়েবী মামলা। আমার মনে হয় অনেকে ভুলে গেছে কিভাবে গায়েবী মামলা দেওয়া হয়। একখানে বোম পাঠাইছে পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীরা লোক সাজসে বোম পাঠিয়ে মামলা দিছে আমার আপনার নামে। ময়লা ট্রাক মনে আছে, সেখানে আমাদের সবাইকে ব্যারিকেড দিয়ে ওই গাড়িতে হামলা করে সেই মামলা পর্যন্ত আমাদেরকে দিয়েছে। চুরির মামলা, ডাকাতির মামলা,
মামলা দিয়ে আমাদেরকে অত্যাচার নির্যাতন করে নেয়। 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। মিথ্যা মামলা সাজা দিয়ে তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছিল, যেখানে বন্দি রেখেছে একটা স্যাঁতস্যাঁতে ঘর, থাকার উপযোগী ছিল না। ঠিক মতো খাওয়া দেয় নাই। খাওয়ার মধ্যে এমন এমন কিছু পয়জন দেওয়া হয়েছিল যার কারণে তিনি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপরে অসুস্থ হওয়ার পর সেই ফ্যাসিস্ট কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন সবই তো আপনারা জানেন, দেখেছেন, লক্ষ্য করেছেন। আমাকে এই প্রচন্ড একটা পর্যায়ে যখন ওটার জন্য মেধার জন্য আন্দোলন করে, তখন হেলিকপ্টার থেকে কিভাবে পরিবর্তন করে একটা শিশু বাচ্চাকে হত্যা করেছিল, একটা ছাত্রকে, একটা যুবককে, একটা সাধারণ মানুষকে, একটা দলীয় নেতা কর্মীদেরকে হত্যা করেছিল। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে 11-এর পর থেকে এখন পর্যন্ত তিনি দেশের বাইরে থাকতে হয়েছে, থাকছেন। এই যে অত্যাচার, এই যে নির্যাতন, আমরা তো কেউ ভুলি নাই। একটা বছর পার হয়েছে, জুলাই মাস। এই জুলাই মাস আমাদের আবেগের একটা জায়গা, একটা ইমোশন কাজ করে, একটা ইমোশনের জায়গা। এই জুলাই মাসে আমরা সবাই গত বছর কি আন্দোলনে ছিলাম, বাড়ি থেকেও থাকতে পারি নাই, থাকতে দেওয়া হয় নাই। সে অবৈধ সরকার 14তে ভোট করেছিল এককভাবে, ভোটের কোনো পরিবেশ রাখে নাই। ওই ফ্যাসিস্ট সরকার রাতের অন্ধকারে ভোট করেছে, দিনের আলোতে ভোট করার সাহস পায় নাই তারা। 2024 আমাদের সবাইকে গণগ্রেপ্তার করে চিহ্নি করে ভোট করেছে। এরপরেও হেলিকপ্টার থেকে হত্যা করে, গুলি করে, তারপরে ক্ষমতা থাকতে চাইছে যে না, ক্ষমতা আমরা থাকবো, অ্যাবসলিউট পাওয়ার চাই, বলে নাই। কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ক্ষমতা যে পারমানেন্ট না, শেখ হাসিনা সেটা কোনদিন চিন্তা করেন নাই। শুধু চিন্তা করেছে একটাই, যে আমার অ্যাবসলিউট পাওয়ার দরকার, আমার উন্নয়ন দরকার। কি উন্নয়ন? যে উন্নয়নের সঙ্গে দুর্নীতি। গণতন্ত্র শক্তিশালী হবে, গণতন্ত্রের ভিত শক্ত হবে, কোনদিন চিন্তা করেন নাই। 2018-তে আপনারা দেখেছেন, সে বলেছিল আমার উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, সংগ্রাম হয়েছে। সে আস্থা, বিশ্বাস, সংগ্রামের রেজাল্ট রাতের অন্ধকারে ভোট। একটা সুযোগ তার জন্য ছিল, কিন্তু সেই সুযোগ সে নেই নাই। এত এত স্বৈরাচারী কায়দা, এত কর্তৃত্ববাদী শাসন, এত দমন, এত দানবীয়, এত ফ্রাঙ্কেস্টাইন পদ্ধতিতে দেশ শাসন করেছে। একটা ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর অবস্থা, দানবীয় কায়দায় শেখ হাসিনা নিজেকে এই বাংলাদেশের মানুষের সামনে রেখেছিল, যার কারণে শুধু পালিয়ে যায় নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে গণশত্রুতে পরিণত হয়েছে, জনশত্রুতে পরিণত হয়েছে। 5 তারিখ শেষ, 5 তারিখের পর একটা ছোট্ট ভিডিও বার্তা দিয়েছে তারেক রহমান। 7 আগস্ট দেশের বিমান খালেদা জিয়া ঢাকায় বক্তব্য রেখেছে এবং আইনকে নিজের হাতে তুলে না নিয়ে এই সমাজ ব্যবস্থাকে খুব দায়িত্বশীলতার সহিত বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মিলেমিশে থাকতে হবে। আমরা গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করব। আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, একত্রিততার ভিত্তিতে আমরা জাতীয় ঐক্য গড়ে তুলব, জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। তাহলে
5 তারিখের পর আমার আপনার চাওয়া এবং পাওয়াটা কি? আমরা এটা চাই, আমরা এটা চাইছি যে জুলাই আন্দোলনের পর যে গণঅভ্যুত্থান ছিল, সেই গণঅভ্যুত্থানের পর হাসিনার বিচার, ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান হবে, দ্রুত হবে। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা সরকারকে বারবার বলেছি, যেহেতু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী, তার কাছে আমাদের বারবার আহ্বান এখনো যে আমরা এই ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার দেখতে চাই। মৌলিক কিছু সংস্কার যেগুলো ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্ট, গণতন্ত্রের স্বার্থে এই মৌলিক সংস্কারগুলোকে ত্বরান্বিত করে একটা সঠিক নিরপেক্ষ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন যে সংস্কার চলছে এবং আমরা যে 31 দফা সংস্কার ঘোষণা করেছি, এই সংস্কার এবং 31 দফার মধ্যে যে সংস্কারের আলোচনা যে পয়েন্ট করে উঠে এসেছে, একটা সুন্দর মিল আছে। তার মানে তারেক রহমান খুব বিচক্ষণতার সহিত, দায়িত্বের সহিত চিন্তা ভাবনা করে 2018 পর যখন দেখলেন এই দেশে একজনের শাসন চলে না, এক ব্যক্তির শাসন চলে না, এক ব্যক্তি এবং একজনের শাসনের মধ্যে ফ্যাসিবাদ আছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে এই মানুষের জন্য, এই দেশের জন্য একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হলে জাতীয় ঐক্যবদ্ধ সরকার দরকার, নতুন সুশাসন দরকার, নতুন শাসন ব্যবস্থার প্রয়োজন। যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে সবাই মিলে, যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অবদান রেখেছি, সবাই মিলে জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করি।